Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. मदीना वाला अपने अमई करलेन दीवाना ओ गो मदीना वाला अपने अमई करना अपने अमई करलेन दीवाना गो मदीना अपने अमई करलेन दीवाना ओ गो मदीना वा अपने अमई करलेन दे আপনার প্রেমে হয়ে মাতাল প্রেম দরিয়ায় আমরা দিলাম সাঁতার ঠিক কি না কর আওয়াজ করে কোন ঠিক কি না আপনার প্রেমে হয়ে মাতাল প্রেম দরিয়ায় দিলাম সাঁতার দয়া করে পারে লাগাও না গো মদিনা আপনি আমায় করলেন দেওয়ানা ও গো মদিনা কবে নিবেন সোনার মদিনা আপনার প্রেমে আবু বকর প্রেম দরিয়ায় দিল সাঁতার আর আওয়াজ করে কোন ঠিক কিনা হযরত আবু বকর প্রেম করছে কার সাথে আর আওয়াজ করে কোন কথা কয় না কার সাথে আর আওয়াজ করে কোন কার সাথে হযরত আবু বকর প্রেম করলেন আমার নবীর সাথে এই জন্য আমার নবী বলেন দুনিয়ার মানুষের আরে তামাম জগতের ইমানদারের নেক আমল একটা পাল্লাই দেওয়া হইলে আমার আবু বকরের একটা রাতের নেক একটা পাল্লাই দেওয়া হইলে আমার আবু বকরের এক রাতের নেকের সমান হবে না আল্লাহু আকবার বলো কোন আমল কোন নেক এক রাতের ভিতরেই তামাম জগতের ইমানদারের নেকের সমান থেকে আরো বেশি নেক করলেন সেটা কোন রাত সুবহানাল্লাহ একটু জানতে রাজি আছেন আর আওয়াজ করে কোন আছেন সেইটা হইল হিজরতের রাত সুবহানাল্লাহ কোন আমার নবী 6 মাস আগে বলেছিলেন আবু বকর আমি হিজরত করতে যাব আমি কিন্তু রাতে গিয়ে তোমারে ডাক দিব হযরত আবু বকর কই নবী তো বললো না কোন দিন কোন সময় কতটার সময় আসবে কি মাসে হযরত আবু বকর কয় আমি ঘুমাইতাম না রাতে আমার নবী না জানি কোন দিন আসে সুবহানাল্লাহ বলেন না 6 মাস পরে আমার নবী হিজরত করলেন মক্কা থেকে মদিনায় রাত্রে বেলা নিশিরাত হযরত আবু বকরের ঘরের মধ্যে টোকা দিলেন টোকা দিতে দেরি হযরত আবু বকর কই লাবাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আমার নবী কই আবু বকর তুমি কি ঘুমাও নাই এত রাতে আমি একটা মাত্র ডাক দিলাম তুমি সাথেতে সদা তোমার চোখ দুটো লাল সুবহানাল্লাহ হযরত আবু বকর ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি 6 মাস আগে বলেছিলেন হিজরত করবেন আজকে থেকে 6 মাস আগে বলেছিলেন হিজরত করবেন কোন মাসে করবেন কি বারে করবেন কতটার সময় করবেন আপনি তো আমারে বলেন নাই আপনি 6 মাস আগে যে বলেছিলেন ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠটারে বিছানার সাথে না লাগাইয়া আমার পিঠটারে ঘরের দরজার সাথে লাগাইয়া কান্তারে দরজার সাথে দিয়া দিছি আমার নবী না জানি কোন সময় ডাক মার আল্লাহু আকবার বলো আরে প্রেমিক কারে বলে রে আরে প্রেমিক কে হয় প্রেমিক কাকে বলা যায় নবীর আশিক আর আমরা তো আশিক দাবি করি ঠিক কিন্তু মিলাদ মাহফিলে আসলে 1 ঘন্টা 2 ঘন্টা টাইম দিতে পারি না নবীর মহব্বতে কিন্তু আবু বকর নবীর মহব্বতে 6 মাস একাধারে পিঠের সাথে বিছানায় লাগায় না কান্তা লাগায় রাখছে দরজার সাথে মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি ডাক দিয়ে আমারে না পান আর যদি একলা একলা আপনি হিজরত কইরা মদিনা চইলা যান হাশরের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে আবু বকর ও আবু বকর
কেন আমার নবীর সাথে আসো নাই? নবী একলা একলা আইছে, নবী কষ্ট পাইছে। আমি আবু বকর হাসরের ময়দানে কি জবাব দিব? এই জন্য আমি 6 মাস পর্যন্ত পিঠের সাথে বিছানা লাগাই নাই। আমার নবী কয় সাইরা লাইছো, তোমার কাম সাইরা লাইছো, তুমি আর কিছু লাগবে না। সুবহানাল্লাহ। আবু বকর রে, আমি নবী ঘোষণা করলাম, এই যে তুমি 6 মাস পূজা করি করলা, সজাগ থাকলা, আমি নবীর মহব্বতে তোমার এক একটা মিনিট রে কোটি কোটি বছর ইবাদত করলে যে সওয়াব হইতো, তুমি এক একটা মিনিটের মধ্যে এর চেয়ে আরো বেশি সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় লেখা দিয়েছে। আল্লাহু আকবার বলো। তাহলে বোঝা গেল নবীর মহব্বতের দাম আছে, ঠিক কি না? কর আওয়াজ করে বল, ঠিক কি না? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। এই মিয়া জবান বন্ধ রাখবেন না, সবাই করুন। নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো। আরে প্রেম কইরাছেন আয়ুব নবী সর্বঙ্গে কিরা পরিগ, ঠিক কিনা? কর আর আওয়াজ করে কোন, ঠিক কিনা? আরে প্রেম কইরাছেন আয়ুব নবী যার প্রেমের রিমা বিবি গো। আরে হাতার শাল কি রাই খাইল ও নবী, করল না প্রেম তো মর। কন্যা কন্যা প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় কর, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লা বলুন আল্লাহু আকবার। আরে রাত যত গভীর হয় প্রেমের মাত্রা বাড়ে না কমে? আর আওয়াজ করে কোন, বাড়ে না কমে? হ্যাঁ, প্রেমের খেলা রাইতে মজা না দিনে মজা? আমার নবীর সাথে আমার আল্লাহ প্রেম করলেন মেরাজে, রাত্রিতে না দিনে? আর আওয়াজ করে কোন, রাত্রে না দিনে? কয় বছর? হ্যাঁ, 27 বছর। সুবহানাল্লাহ। আমরা সেই মাবুদ মাওলার সাথে প্রেমের খেলা খেলাইতে চাই কিনা? আমার নবীর সাথে প্রেমের খেলা খেলাইতে চাই কিনা? নবীর আশিকেরা রে গভীর মনোযোগ। কষ্ট হইছে আপনাদের? হুজুর সাইরা দেন, দোয়া করলাম, শেষ আলোচনা। প্রধান অতিথি আগে আলোচনা করে গেছে, আজ দরকার কি? আল্লাহু আকবার বলুন। ইয়া রাসূলুল্লাহ, আমি এলাকার মধ্যে টাইম বেশি দিতে পারি না, বিভিন্ন এলাকার মধ্যে প্রোগ্রামে চলে যায়, এই জন্য এলাকার প্রোগ্রাম রাখতে পারি না। যেহেতু আজকে রাখছি, দুই একটা কথা আপনাদেরকে শোনাইতে চাই, আপনারা শুনতে রাজি আছেন তো? আর আওয়াজ করে কোন, আছেন তো? আমার নবীকে অপমান করার জন্য, কি করার জন্য? আর মিয়া নবীর শান যে ছোট করে, এটা নতুন কথা না, এটা পুরানোই। নবীর শান আগে থেকে কমাইতে চাইতো। সর্বপ্রথম যে ছিল তার নাম হইল আবু জেহেল, ঠিক কিনা? কন আর আওয়াজ করে কোন, ঠিক কিনা? কি জাহিল্লা? আর আওয়াজ করে কোন, কি জাহিল্লা? আবু জেহেল, ঠিক না? আর আওয়াজ করে কোন, ঠিক না? আবু জেহেল হাবিব বিন মালিক রে দাওয়াত করছে। হাবিব বিন মালিক রে কি কো, মুহাম্মদ রে দাওয়াত কর। দাওয়াত করে আইন না, একটা চেয়ার বানাবে স্বর্ণের, আর একটা চেয়ার বানাবে রূপা। এই স্বর্ণের চেয়ারে হাবিব বিন মালিক তুমি বসবা, আর রূপার চেয়ারে আমি আবু জেহেল বসবো। আর নবীরে দাওয়াত করে আনু, নবী দাঁড়ায় থাকবো। বুদ্ধিটা কত সুন্দর না? আওয়াজ করে সুন্দর না? আমার আল্লাহ কয়, আমি তো জানি কেরা যে কই বইব। আমার আল্লাহ কয়, আমি তো জানি কে কোথায় বসবে। সুবহানাল্লাহ।
একটা চিঠি লিখছে হাবিব বিন মালিক, মোহাম্মদ এমক দিন অতটার সময় একটা মিটিং, আপনি আসবেন, আপনার কতটা প্রশ্ন করব, আপনি কি সত্যিকারই নবী? আপনাকে প্রশ্ন করা হবে, প্রশ্ন যদি আপনি জবাব দিতে পারেন তাহলে আপনার সত্যিকার নবী মানব। আমার নবী চিঠি পাইলেন, কে লিখছে? হাবিব বিন মালিক, একটা বাদশা, বেঈমান বাদশা দাওয়াত করছে, নিবেদক হাবিব বিন মালিক। আমার নবী দাওয়াত গ্রহণ করছে। কতজন সাহাবী নিলেন? সাথে হযরত আবু বকর, সুবহানাল্লাহ। আমার নবী রওনা হয়েছে মিটিং এর দিকে। যেই মাত্র নবীজি রাস্তায় গেলেন, হযরত আবু বকর কয়, আমি নবীজির সামনে যাব, যদি আবার নবীজির যদি সামনে পায় শত্রুরা নবীর আঘাত করে, এই জন্য আবু বকর কয় আমি সামনে গেলাম। আমি গিয়ে দেখি আমার নবী আমার সামনে। সুবহানাল্লাহ। আমি আবার চেষ্টা করলাম নবীর সামনে যাই, আমি গিয়ে দেখি আমার সামনে আমার নবী। যতই সামনে যাই তাকায় দেখি আমার সামনে আমার নবী। সুবহানাল্লাহ। হযরত আবু বকর কই চিন্তায় পড়ে গেল। হযরত আবু বকর পিছনের দিকে তাকাইলাম, পিছনের দিকে তাকায় দেখি আমার পিছনে আমার নবী। আল্লাহু আকবার। ডাইনে তাকাইলাম, ডাইনে তাকায় দেখি ডাইনে আমার নবী। বামে তাকাইলাম, বামে তাকায় দেখি বামে আমার নবী। হযরত আবু বকর কয় আমি চাইতাছি আমার নবীর উপরে কোনো আঘাত না পড়ে, নবী দিয়ে আমারে আরো উল্টা বাঁচাইতেছে। আল্লাহু আকবার। হাবিব বিন মালিক ডাক দিয়া কই মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশ্চর্য কথা গো নবীজি, ও মায়ার নবী, আপনি যাইতেছেন, আমি মনে করলাম আপনার সামনে আমি থাকব, আঘাত করলে আমি আবু বকরকে আগে আঘাত করব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কি প্রেমের খেলা আপনি খেলান গো নবী, আমি যতই আপনার সামনে যাই আমি আবু বকর দেখি আমার সামনে আপনারে দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছনে তাকাইলাম আপনাকে দেখা যায়, ডাইনে তাকাইলাম আপনাকে দেখা যায়, বামে তাকাইলাম গো নবীজি, বামেও আপনাকে দেখা যায়। আমার নবী ডাক দেয় কই আবু বকর রে, ও আবু বকর, আমার আল্লাহ আমি নবীর এমন একটা পাওয়ার দিয়া দিছে, আমি নবী একই টাইমে একই সময়ে আমার আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমি নবী পৃথিবীর সব জায়গায় থাকতে পারি। আল্লাহু আকবার বলো। নবী থাকার পাওয়ারটা আসেনি? আছে। হ্যাঁ, কে দিলেন? আল্লাহ কে দিলেন? হযরত আবু বকর কই নবীকে একটু রেস্ট করেন তো, একটু জিরান, রেস্ট করেন। হযরত আবু বকর নবী গো, শুনছি ওইখানে নাকি দুইটা চেয়ার বানাইছে, মিটিং এ যাইতেছেন, দুইটা চেয়ার, একটা চেয়ারে নাকি হাবিব বিন মালিক বসবো, আর একটা চেয়ারে আবু জেহেল বসবো। নবী গো, আপনি যদি সেখানে যান, বসার জায়গা না পেলে আমি আবু বকরের মনে মানত না। দেখছি নি প্রেমিকের কথা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার বলো। আমার নবী কো আবু বকর চিন্তা করিস না, বই করিস না, দেখবই তো কে কোথায় বসে। স্বর্ণের চেয়ারে আমি নবী বসবো, আর রূপার চেয়ারে তুমি আবু বকর বসবা। আল্লাহু আকবার। হযরত আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, আমি যা জানি না গো নবীজি, পৃথিবীর মানুষ যা জানে না আপনি নবী তা জানেন, এই জ্ঞান আমার আল্লাহ আপনাকে দিয়েছে। আমার নবী কয় আবু বকর চিন্তা করিও না, টেনশন করিও না, সোজায় স্বর্ণের চেয়ারে আমি নবী বসবো, রূপার চেয়ারে তুমি আবু বকর বসবা। হযরত আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ চলুন। আমার নবী হাঁটতে শুরু করলেন, হাঁটতে 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 আমার নবী যখন মিটিং এর মধ্যে উপস্থিত হলেন, আমার নবীকে দেখা হাবিব বিন মালিক মায়ার নবীর চেহারা মোবারক দেখা বসা ছিল স্বর্ণের চেয়ারে। আমার নবীর নূরের ঝলমল দেখিয়া, আমার নবীর নূরের পাওয়ার দেখিয়া হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার থেকে লাফ দিয়া ওইটা আমার নবীর টান দিয়া স্বর্ণের চেয়ারে বসাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলো। আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ঈদ মিলাদুন নবী ইসব কাবলা ফারুক ঈসা। আল্লাহু আকবার বলো। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় ওয়াসকুরনি পাগলা জুবা পার আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ وعلى آل سيدنا বন্ধুরে আমার ও নবীর আশিকরা বাবারা ভাইরা হাবিব বিন মালিক চেয়ারতে যে মাত্র উঠে গেছে আবু জেহেল করছেটা কি হেরে কিতা শিখাইছিল হেরে কইছিলাম তুই বসে তাই সোনের চেয়ারে হে দুইটা নবীরে জায়গা দিয়ে দিছে আর এই ঘটনা কি হয়ে গেল সুবহানাল্লাহ এখন আবু জেহেল বসা রইছে রূপার চেয়ারের মধ্যে আমার আল্লাহ হাবিব বিন মালিকের ভিতরে এমন একটা রহমত ঢুকায় দিলেন হাবিব বিন মালিক তো বাদশা হাবিব বিন মালিক ডাক দেখো আবু জাহেল রে ও আবু জাহেল তাড়াতাড়ি রূপার চেয়ার থেকে ওইটা যাও আমার মায়ার নবীর সাথে যে আবু বকর আইছে গো আবু বকরকে টান দিয়া রূপার চেয়ারে বসায়া দাও আল্লাহু আকবার বলো আবু জাহেলকে শেষ আমার কেরামতি আমি আনছিলাম নবীর অপমান করবার লেগে আমি দুলটা অপমান হয়ে গেছি আল্লাহু আকবার কোন আমার আল্লাহ কই খেলা আমি খেলাই সুবহানাল্লাহ কোন আবু জাহেল দাঁড়ায় রইছে এখন হাবিব বিন মালিক আমার নবীর দরবারে গেলেন নবী গো আবু জাহেল আমারে সাজায় বুঝায় মিটিং রে করাইছে আমনেরে পরীক্ষা করবার লেগে আপনি কি আসল নবী না নকল নবী আমার নবীকে কি পরীক্ষা করবে কই ইয়া রাসূলুল্লাহ আবু জাহেলের কথা মতো করন লাগে আমার আর করা আমার মনের বাসনা নাই আপনার চেহারা মুবারক দেখে আমার সব শেষ সুবহানাল্লাহ তবে আবু জাহেল যেহেতু মিটিং সাজাইছে আবু জাহেল রে কি প্রশ্ন নবীর করবা আবু জাহেল ক হাবিব বিন মালিক কোনা মুহাম্মদ রে আকাশে চন্দ্রটারে দুই ভাগ করে দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাবিব বিন মালিক নবী গো আবু জাহেলের বাসনা আপনি যদি চান দুই ভাগ করতেন তাহলে আপনি সত্যিকার নবী বলিস আমার নবী কয় তাহলে আবু জাহেল চাচারে কোন উনি কালিমা পড়বেন সুবহানাল্লাহ যদি কালিমা পড়ে তাহলে আমি আকাশের চাঁদ দুই ভাগ করব আল্লাহু আকবার আবু জাহেল কয় হ্যাঁ মানি মানি আমি কালিমা পড়ব যদি আকাশের চাঁদ দুই ভাগ করতে পারো মুহাম্মদ অতদিন বেড়াগিরি করছো জাদু দিয়া পৃথিবীর মধ্যে জাদু তো আর আকাশে চলছো দেখা যাবে তোমার জাদু কি আল্লাহু আকবার আমার নবীজি পূর্ণিমার চাঁদের রাত্রিতে আমার নবী কিতাবের মধ্যে রেখেন কোরআন শরীফে ওই ঘটনাটা তুলে ধরেছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই ঘটনাটা সুন্দর করে তুলে ধরেছেন আমার নবী যেই মাত্র শাহাদাত আঙ্গুল মোবারক দ্বারা চাঁদটার এইভাবে দুই ভাগ করার ইশারা করলেন আর কিতাবের মধ্যে রেখে হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী যেই মাত্র আঙ্গুল মোবারকের ইশারা করলেন আঙ্গুল মোবারকের ইশারা করতে দেরি আকাশের চাঁদ দুইটা ভাগ হয়া দুইটা পাহাড়ের মধ্যে বয়া তত্তর কইরা কাবা আরম্ভ হয়ে গেছে আল্লাহু আকবার বলো তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে মক্কারি কাফের গনে নবুয়তের প্রমাণে পরে তোমায় আবেদন চন্দ্র করতে দুই খণ্ডন পরে তোমায় আবেদন চন্দ্র করতে দুই খণ্ডন দেখে তোমার তর্জনী চাঁদে হয়ে যাই কোরবানি দেখে তোমার তর্জনী চাঁদে হয়ে যাই কোরবানি আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হইয়া যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
চিনলে তোমার কি আসে যায় দোনো জাহান তোমারি নূরি কদমে চুমায় দোনো জাহান তোমারি নূরি কদমে চুমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভালো লাগে না খারাপ লাগে আওয়াজ করে বলুন ভালো না খারাপ আমার নবীজির আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদ দুইটা বাঁক হইয়া দুইটা পাহাড়ে পড়ে গেছে তরতর করে কাঁপতেছে চাঁদের ভিতর থেকে আমার নবীজিকে সালাম দেয় চাঁদে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলনা মুহাম্মদ সবাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চাঁদের অর্ডার করছেন আমি 2 ভাগ খাওয়ার জন্য আমি 2 ভাগ হয়ে গেলাম আমার নবী কই চাঁদ তুমি কাঁপতেছো কেন সুবহানাল্লাহ চাঁদের ভিতর থেকে জবাব আসে নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি আপনি রাহমাতাল লিল আলামিন ইশারা করছেন আমারে 2 ভাগ হওয়ার জন্য আমি 2 ভাগ হইতে কোনো বিয়াদবি হইছিনি কোনো দেরি হইছিনি এই ভয়ে আমি চাঁদ কাঁপতেছি সুবহানাল্লাহ আমি চাঁদ যদি আপনার সাথে বিয়াদবি হয়ে যায় আপনার কথা শুনতে যদি আমি চাঁদের দেরি হয়ে যায় আমি আল্লাহর দরবারে কি জবাব দেব আল্লাহু আকবার আকাশের চাঁদ কি জবাব দেই নবীর সাথে যাতে বিয়াদবি না হয় হাবিবি মালিক দেখছো তো চাঁদ কো জি জি হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি তো মানি তো চাচারে জিঙ্গার চাচা মানে আবু জাহেল তুমি মানো কো আল্লাহ রে রাম রাম শ্রী কৃষ্ণ অত বড় মুহাম্মদের জাদু বাবারি বাবা মুহাম্মদের জাদু মনে করছিলাম বুঝি এই মাটির জমিনে বুঝি চলে মুহাম্মদের জাদু আকাশে আছে নাউজুবিল্লাহ কইতেন আর আওয়াজ করে নাউজুবিল্লাহ একদিন আবু জাহেল হাতের ভিতরে কইরা কয়েকটা কঙ্কর মাটি ইটের সুরকি নিয়ে হাতের মধ্যে ইটের কঙ্কর নিয়ে আমার নবীর দরবারে গিয়ে মুহাম্মদ তুমি বলে নবী তে কোসেন আমার হাতের ভিতরে কি আমার নবী কো চাচা আমনে তো আলি আমারে সব সময় এইগুলি দেন মুসলমান তো আর না তো এখন আর দিই একবারে ঋণী কোসেন আমার হাতের ভিতরে কি আমার নবী কয় চাচা আমি বলবো না আপনার হাতের ভিতরে যে আপনার হাতের ভিতরে যা আছে তা সেই বলবে সে কি আছে ওইটা তো আর বেশি ভালো হাতের ভিতরে মনে মনে কয় হাতের ভিতরে রাখছি ভাত তো হাত তোর কথা বলতে মোহাম্মদ এটা ঠিক ঠিক এটা বল কোসেন আমার হাতের মধ্যে কি আছে এটা জবাব দিত আচ্ছা কোন তো নবীর প্রেমে পাথরের ভিতরে আমার আল্লাহ জীবন দিতে পারেনি আরে আওয়াজ করে কোন পারেনি আবু জাহেলের হাতের ভিতর থেকে মানুষের কণ্ঠে আওয়াজ হয় মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পাথর গো নবীজি আবু জাহেল আমার হাতে কইরা আনছে আপনি নবীরে প্রমাণ করার জন্য আল্লাহু আকবার বলো আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত নকরে আমি কার লাগি সাজাইলাম যত আইলানা আইলানা গো মুর্শিদ আইলানা গো দয়াল আমারি গরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ পীরিতি শিখাইয়া ছেড়ে গেলায় আমাকে আল্লাহু আকবার বলো সুখে আছি না দুঃখে আছি দেখলাম না আমার আল্লাহু আকবার বলো আমরা নবীর সাথে প্রেম করতে চাইনি আওয়াজ করে বলতে চাইনি কপালে কি লেখা ছিল বাজবো সাগরে আমি কার লাগি
সাজাইলাম কুঞ্জ যতন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন আইলানা আইলানা গো দয়াল আইলানা গো মুর্শিদ আমারি গো রে আমি কার লাগি সাজাই যতন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন একটা জবান বন্ধ রাখবেন না চিল্লা বলুন আল্লাহু আকবার বন্ধুরে আমার ও আমার বাবারা ভাইরা মুরব্বি বাবারা যুবক ভাইরা শেষ আমার আলোচনা শেষ পর্যায়ে আমি চলে আসছি আমার নবী গো হাবিব বিন মালিক আর কোনো প্রশ্ন আছে হাবিব বিন মালিক কয় হাবিব বিন মালিকের ভিতর অন্য কিছু আছে পরিপূর্ণ হইছে না কোন নবী গো এই মুহূর্তে আমার ভিতরে একটা প্রশ্ন জাগতেছে আমি বলবো না কোনছেন আমার ভিতরে কি প্রশ্নটা আল্লাহু আকবার গো আমার নবী কই এই মুহূর্তে তোমার ভিতরে একটা প্রশ্ন জাগতেছে তোমার একটা মেয়ে আছে বাড়িতে চোখে দেখে না হাঁটতে পারে না হাত দিয়ে কিছু ধরতে পারে না শরীরের মধ্যে পচন শরীরের মধ্যে পচা কিরা ধরছে তুমি এই মুহূর্তে মনে মনে চিন্তা করতেছো তোমার মেয়েটা ভালো হইবে নাকি হাবিব বিন মালিক সত্যি আমি এই কথাই কল্পনা করতেছি সুবহানাল্লাহ কর তাহলে বোঝা গেল নবী মনের খবর আওয়াজ করে কোন খবর আমার নবী কই হাবিব বিন মালিক রে টেনশন করা লাগবে না চিন্তা করা লাগবে না এই মুহূর্তে তোমার ভিতরে যে প্রশ্ন জাগতেছে তোমার মেয়েটা চোখে দেখে না তোমার মেয়ে হাঁটতে পারে না শরীরের মধ্যে পছন্দ না হাবিব রে আর দেরি করিস না ও হাবিব বিন মালিক এই মুহূর্তে তোর বাড়িতে গিয়া দেখ তোর মেয়ে ভালো হয়ে গেছে আল্লাহু আকবার বলো হাবিব বিন মালিক কই পাগলের কথা হাবিব বিন মালিক আমি তো পাগলের মুগা এরকম কিরকম হইতে পারে এরকম কিভাবে হইতে পারে হাবিব বিন মালিক দূরতে বাড়িতে গিয়ে দেখেন যে মায়েরটা বসা থেকে উঠতে পারে না হাঁটতে পারে না চোখে দেখে না এই মেয়েটা গাটলাই দাঁড়াইয়া বাবার জন্য অপেক্ষা করতেছে হাবিব বিন মালিক ডাকতে কই মা কেমনে তুমি ভালো হয়ে গেলা গো তুমি দি হাঁটতে পারতা না চোখে দেখতা না হাত দিয়ে ধরতে পারতা না তোমার কাছেও কেউ যাইতে পারে না পচা গন্ধ লাগতো এত সুন্দর নুরানি চেহারা তোমার কেমনে হয়ে গেল কে ভালো করলো মেয়েটা চোখের পানি সারিয়া কই বাবা গো ও বাবা একটা খবর আছে ও কি খবর বাবা গো 5 মিনিট আগে আমি যেই ঘরের মধ্যে বসা ছিলাম যেই ঘরের বসা থেকে আমি দাঁড়াইতে পারি না আমি আমার হাত দিয়ে কিছু ধরতে পারি না আমার শরীরে পচা গন্ধ করে 5 মিনিট আগে আমার এই ঘরের ভিতরে একজন নুরানি মানুষ হাজির হয়ে গেছে আল্লাহু আকবার বলো বলো ইয়া রাসূলুল্লাহ আমার নবী যাইতে পারেনি আওয়াজ করে বল পারেনি হাবিব বিন মালিক কই মা এরপরে কি হয়েছে হাবিব বিন মালিক কই প্রেমের আগুন জ্বলছে ভিতরে সুবহানাল্লাহ কোন আর কিছু যখন চাই না মুর্শিদ চাইতে তোমার সঙ্গে নিও না আর কিছু যখন চাই না মুর্শিদ আর কিছু দন চাই না মুর্শিদ চাইতে তোমার সঙ্গে ভালো লাগে বলবো আরে বাজারের ওই আতর গোলাপ আমার অঙ্গে না ছিটায় আমার মুর্শিদের ওই পায়ের ধুলি আমার অঙ্গে ছিটাইও যাইতে তোমার সঙ্গে নিও আর কিছু চাই না মুর্শিদ আর কিছু
চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে। আরে ও হাবি মৌলবি দিয়া মোর জানাজা না পড়ায়। ঠিক কিনা ঠিক কিনা আর আওয়াজ করে কোন ঠিক কিনা? দরকার হয় জানাজা পড়তেন না, দরকার হয় জানাজা পড়বেন না, এরপর ওয়াহাবি মৌলবি দিয়া জানাজা পড়ানো যাবে না। ঠিক কিনা বলো? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? কষ্ট পেয়েছে? হ্যাঁ, আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। আরে ও হাবিব মৌলবি দিয়া মোর জানাজা না পড়ায়। আরে তরিকতের পাগল পাইলে মোর জানাজা পড়াইও যাইতে তোমার সঙ্গে। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় পড় আল্লাহু আকবার। আর মায়ের সুরে কোন ইয়া রাসূলুল্লাহ। মেয়েটা ডাক দিয়া কই বাবা গো, নুরানি মানুষটার তো আমি কোনোদিন দেখি নাই। আমার কাছে আইসা আমার মাথার মধ্যে হাত দিয়া ডাক দিয়া কই হাবিব বিন মালিকের মেয়ে রে, তোর আব্বা আমারে প্রশ্ন করছে তোর শরীরের অবস্থা সম্পর্কে, মনের ভিতরে কল্পনা জল্পনা। আমি নূরের নবী তোর সামনে হাজির হয়ে গেলাম, আমি নবী তোর মাথার মধ্যে হাত দিলাম, আমি নবীর নূরানি হাত মুবারকের ওসিলায় এই মুহূর্তে তুই ভালো হয়ে যাইবে। আল্লাহু আকবার বলো। হাবিব বিন মালিক কই এই খেলা বুঝি নবী খেলায়? আমি দেখছি নবী আমার সামনে, আবার কোন ফাঁকি দিয়া নবী আমার মেয়ের সামনে আসলো। এই নবী মিথ্যা নবী হইতে পারে না, এই নবী জাদুকর হইতে পারে না। হাবিব বিন মালিক কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী গো, জীবনে যা করলাম অন্যায় করলাম, আর দেরি না করে আমার এই মুহূর্তে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে ইয়া রাসূলুল্লাহ। দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়ালে নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা উত্তর পশ্চিম কাবার সাথে দিয়েছিলেন দেখা। ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা? আমার নবী যেই দিন দুনিয়ার বাড়িতে আগমন করলো রে, মা আমেনা বলেন আমি তাকায় দেখি কোটি কোটি ফেরেশতারা হাতের মধ্যে সবুজ রঙের নিশান। আল্লাহু আকবার না, সবুজ রঙের নিশান নিয়ে আকাশ থেকে জমিন পর্যন্ত একজনের কাঁধে আরেকজন, একজনের কাঁধে আরেকজন, হাতের মধ্যে সবুজ রঙের নিশান। জমিন থেকে আকাশ পর্যন্ত সবাই দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীরে মারহাবা মারহাবা জানাইতেছে। সবাই ঈদে মিলাদুন নবী পালন করতেছে। ফেরেশতারা যদি নবীর ঈদে মিলাদুন নবী পালন করতে পারে রে, আরে যেই ফেরেশতা মায়ার নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীরা কাঁদছে, ওই মায়ার নবীর উম্মত হয়া আমরা নবীর ঈদে মিলাদুন নবী পালন করার দরকার আছে কিনা? আওয়াজ করে কোন আছে কিনা? মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা উত্তর
পশ্চিমে কাবার সাদে দিয়েছিলেন দেখা আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুই নয়ন আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুই নয়ন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দো চরণ উল্লাসে মা পেয়ে নবীর দো চরণ নারায়ে তাকবীর আল্লাহু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দো চরণ উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দো চরণ Producer, Ridwan HD Video. Upload by Bangla HD Media YouTube channel.